শীতের সিজনে এই পিঠাটা আমি আগে কেন বানাইনি, আমি এখন আফসোস করে মারা যাচ্ছি। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পিঠা আই হ্যাভ এভার সিন। এতটাই মজা লেগেছে আমার কাছে এই পিঠাটা বানাইতে। আর নট অনলি দ্যাট, এটা যে এতটাই সফট, মনে হচ্ছিল মুখে দেওয়ার সাথে সাথে তুলার মতো মিলিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই পিঠার নামটা হচ্ছে পেপার পিঠা। আমি জানি না যে এটা কোন অঞ্চলের পিঠা। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে যেই অঞ্চলেরই পিঠা হোক না কেন, এই শীতে একবার এই পিঠা ট্রাই না করলে অনেক বড় কিছু মিস হয়ে যাবে। কিন্তু একদম পানির মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। প্রথমেই আমার লাগছে 200 গ্রাম পোলাওয়ের চাল অথবা চিনি গুঁড়া চাল, যেই যেটা বলেন না কেন। একটা বাটিতে নিয়ে নিলাম এবং 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে চালটা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব কতবার। ও আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনা আটাও এখানে ব্যবহার করতে পারেন। তবে পিঠাটা যেন আরও একটু টেস্টি হয়, সেই জন্য আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করছি। যখন পানিটা এরকম স্বচ্ছ কালার চলে আসবে, আমি চালটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চাল কিন্তু বেশ খানিকটা পানি সোক করে নিয়েছে আর অনেকখানি ফুলে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। সবগুলো চাল আমি নিয়ে নিব, পানিটা ফেলে দিয়েছি। পানির বদলে আমি এখানে দুধ ব্যবহার করছি। 1/4 কাপ জাল করে রাখা দুধ আমি দিয়ে দিলাম। তো প্রথম পর্যায়ে একটু কম দুধ দিলে ভালো, পরবর্তীতে যদি লাগে আমি আবার অ্যাড করতে পারবো। এরকম একটা স্মুথ ব্যাটার হয়েছে। একটা বলে আমি ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বেশ ঘন একটা ব্যাটার হয়েছে, তাই না? এই ব্যাটারের মধ্যে আমি আরও 1/2 কাপের মতো দুধ অ্যাড করেছি, তারপর এরকম কনসিস্টেন্সি হয়েছে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই মিশ্রণটা কিছু সময় আমি রেস্টে রাখছি। এখন চুলাতে নারিকেল 1 কাপ, গুড় নিয়েছি 1/2 কাপ, খেজুরের গুড়, সামান্য দুধ দিয়ে দিয়েছি আর 2টা এলাচ। এখন এটা আমি আমার পিঠার পুর বানিয়ে নিব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গুড়টা গলে যাবে যখন, তখন এরকম দেখবেন আঠালো কনসিস্টেন্সি চলে আসবে। তারপরে গুড়ের পানিটা শুকে গেলে যখন ভাজা ভাজা হয়ে যাবে পুরটা, তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা করব, টিস্যু পেপারে সামান্য একটু কুকিং অয়েল আমি নিয়েছি। এখন এই টিস্যু পেপারটা দিয়ে আমি এই যে তাওয়াটা মুছে নিচ্ছি। এখন আমি নিয়েছি একটা নেটের ব্যাগ, একদম পরিষ্কার করে ধুয়ে তারপর ব্যবহার করছি। তবে এই পিঠাতে কিন্তু অনেকে সুতি কাপড় ব্যবহার করে, তবে আমার কাছে সুতি কাপড়ের তুলনায় এই নেটটাই মনে হয়েছে বেশি কার্যকরী। তবে আপনারা চাইলে সুতি কাপড় ব্যবহার করতে পারেন। নেটের ব্যাগ আমি যেটা করেছি, পিঠার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছি এবং তাওয়াতে দেখতে পাচ্ছেন প্লাসের মতো করে চিহ্ন করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমার একদমই লোতে আছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা কিন্তু অনেক ইজি, আর আপনারা দেখলেই বুঝে যাবেন, আই নো দ্যাট। তো এই সিম্পল ম্যাটারটা সেই জন্য এতটা ডেসক্রাইব করছি না। যাই হোক, আমি আবার উল্টিয়ে দিয়ে কিছুক্ষণ সেঁকে নিয়ে চুলা থেকে উঠিয়ে নিলাম এই পেপার পিঠাটা। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওই যে টিস্যুটা দিয়ে আমি প্যানটা পরিষ্কার করে নিলাম, খেয়াল করেছেন নিশ্চয়ই। তারপরে আবারও আমি ব্যাটারের মধ্যে নেটের ব্যাগটা চুবিয়ে নিলাম এবং আবারও প্লাসের চিহ্ন করে দিয়েছি। দেওয়ার একটু পরেই খেয়াল করবেন প্যানের গা থেকে কিন্তু এই পিঠাগুলো উঠে উঠে আসবে। তখন যেটা করব, মাঝ বরাবর আমি ওই যে নারিকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর চারিপাশের এই পিঠাটা ফোল্ড করে নিলাম। দ্যাটস ইট। এই পিঠাটা হবে একবারে পাতলা আর একবারে ক্রিস্পি। এই কাজটা কিন্তু আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। এখানে আমি একটা রাবারের ব্রাশ ইউজ করছি এবং সেটা দিয়ে আবারও ওই যে ক্রস চিহ্ন করে নিলাম এবং তারপরে ওই যে পুরটা দিয়ে নিলাম, তারপরে ফোল্ড করে নিলাম। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর চুলার জালের ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একদমই লো হিটে থাকবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে, একদমই আসলেই পেপারের মতোই হয়েছে। এটা টেস্ট একবারই ইউনিক এবং অনেক মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ ইউনিক একটা পিঠা। তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।